কি বলো, মানে মানে সব পছন্দ হয়েছে তো? কেন এত পয়সা নষ্ট করছেন? নষ্ট? নষ্ট আবার কিসের? তোমার সঙ্গে এইখানে দেখা, তাই আর যাবো না, এখানেই থেকে যাব। তাহলে এই সমস্ত আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কিন্তু আমার এত কিচ্ছু চাই না। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গার্লস স্কুল টিচার। জানো, এই জন্যই তোমাকে এত মানে মানে ভালোবেসে ফেলেছি। জীবনে তো কম মেয়ে দেখলাম না, কিন্তু কি দেখলাম জানো? চারিদিকে খালি ফাঁকি আর লোভ। আজ তুমি এই সামান্য খরচার জন্য কষ্ট পাচ্ছ। জানো জানো, এই এতখানি জীবনে এই ফুর্তি করার জন্য যে টাকা উড়িয়েছি, নষ্ট করেছি, সেই তুলনায় এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তুমি বিশ্বাস করো, কিচ্ছু নয়। না 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 না, তুমি এটা নাও, এটা নাও। তুমি আরো বেশি নাও। আচ্ছা আচ্ছা, বলো তোমার তোমার কি চাই বলো। আমি আপনার এত ভালোবাসার যোগ্য নই। কেন? আমি তো একরকম আপনাকে ঠকাচ্ছি। আপনি যেমন যত সহজে আপনার কথা বলতে পারছেন, কই আমি তো তা বলতে পারছি না। তো বেশ তো বেশ তো, তোমার কি বলার আছে বলো, বলে ফেলো, মনটা হালকা হয়ে যায়। শুনুন, আমি না, আচ্ছা আচ্ছা, কেন আপনি আমাকে এত ভালোবাসেন? আপনি তো সব শুনেছেন আমার কথা। আমার এইটুকু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যার জের আমাকে এখনো বয়ে চলতে হচ্ছে। এরপরেও কেন আমাকে এত ভালোবাসেন আপনি? তুমি ভুল করছো নেতা। দুর্ঘটনা কি আমার জীবনে কম ঘটে গেছে? তার জন্য কি আমি ভেঙে পড়েছি? বল বল, আমি ভেঙে পড়েছি? তা তুমি বা এত অল্পে ভেঙে পড়ছো কেন? না 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 নেতা, আমাদের দুজনের জীবনের এমন একটা আনন্দের সময় তুমি মুখ গোমরা করে থাকবে, আমার আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, সত্যি বলছি ভালো লাগছে না। তুমি 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 হাসো 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 হাসো, কই দেখি হাসি দেখি, হাসো হাসো, এই তো। সব পেয়ে গেছি স্যার, সব পেয়ে গেছি। কি পেয়ে গেছো, কি সেটা বলবে তো? মালা পেয়েছি, হ্যাঁ, মালা পেয়েছি। মালা মালা পেয়ে গেছো? হ্যাঁ। যাক, ভালোই হয়েছে। মালা সব তো বলুন যে সব এনেছি, কাজে ভাই চারদিকে সব ছিটকে সাটকে রয়েছে। চন্দন পড়াটা কিরকম হয়েছে বলো তো? আপনি নিজে বললেন। বিয়ে করতে যাবো, একটু চন্দন না বলে মানে নাকি? কি মুশকিলের কথা। কি করবেন, আপনার এখানকার লোকজন তো সব ওদের বাড়িতে কাজ করবার জন্য পাঠিয়ে দিন। তো নিজে পড়লে কি হবে স্যার? খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। ভালো হয়েছে? সত্যি বলছো? না, আমার ভালো ভালো লাগছে। জুতো জোড়া কোথায় গেল? জুতো দরান আছে, দরান জুতো রাখ। বলি হ্যাঁ হ্যাঁ, বর যখন বিয়ে করতে যাবে তখন শাঁখ বাজাবে কে? লোক জোগাড় হয়ে গেছে, আমি 4-5টা মেয়ে ঠিক করে রেখেছি, ভালো শাঁখ বাজে। ঠিক করে রেখেছো? হ্যাঁ, ভালো। আরে গাড়ি গাড়ি গাড়ি, হ্যাঁ, ফুল দিয়ে সাজানো গাড়ি। তো গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে? হ্যাঁ। ফুল দিয়ে সাজানো হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, বিপুল তুমি যাও, তুমি যাও। তুমি যাও। না না, তুমি যাও, গিয়ে দেখে এসো ঠিক মতো সাজানো হয়েছে কিনা। কি আশ্চর্য! মানে যাত্রা আবার বিশেষ দেরি নেই। আমি জানি আমি জানি, তুমি কি ওদিকে সব ব্যবস্থা ঠিক করো, আমি এক্ষুনি তৈরি হয়ে ঠিক আছি। আছে। হ্যাঁ। তাহলে শোভনা সুন্দরী, চুম্বন মাগিব যবে শত হাসিয়া, বাঁকায় অনাগ্রী বাখানি। তুমি? হ্যাঁ, এবার এটা আনো। ছি 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 ছি, একজন অনাথের উপর এইভাবে অত্যাচার করতে আপনার লজ্জা করলো না? ছি, মাফ করবেন মাসি। মাসিমা? হ্যাঁ, মানে অন্দরমহলে রান্নাঘর দিয়ে যাদের বাড়িতে যাই সেখানে মাসিমা বলি, আর বৈঠকখানায় দিদি বৌদি, আর ওনাকে বাড়ির বাইরে দেখা হলে মিসেস জগবন্ধু বলতাম। এ তো আমার কথা বলছেন? হ্যাঁ, আপনার কথা। মানে আমি চুরি করেছি। আমার না ভীষণ লেগেছে, যাও খিচুড়ি বেঁধে দিয়েছে ভীষণ অসভ্য। টফি খান না, খান, আপনি খান, মানে উপহার, আপনাদের ফুলসজ্জার উপহার।
নমস্কার, মাফ করবেন। চলি। শোভনা, এই কিরকম একটা উত্তেজনার সৃষ্টি হলো বলতো? আমি কিন্তু ভয় পেয়েছি। ভয় পাওয়ার কি আছে? এই তুই কোথাকার, আমি তো রয়েছি। ভয় কি? টাকা কড়ি ঘর বাড়ি আমি সব ছেড়েছি, কিন্তু মায়ের স্নেহ ভাবতে ছাড়িনি। তাই তোমায় লক্ষ্মী প্রণাম করতে এসেছিলাম। মা, তুমি বড় ভালো। বিমল, সত্যিটাই বিভাগী হবে? বাড়ি ছেড়েছি, কিন্তু বিভাগী কেন হবো মা? এই দেখো মনিকা, মনিকা? এসো। আর থাক মা, থাক মা, থাক। কি মা তুমি? মজুমদার বাবুর মেয়ে না? এরই কথা বলেছিলি? বাহ, লক্ষ্মী মেয়ে। আমার পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে বাবা, কিন্তু বরণ করে ঘরে তোলার সাহস শক্তি ক্ষমতা আমার নেই। আমাদের তিনজনের মধ্যে কেউই তাহলে ওই ফান্ডের প্রেসিডেন্ট হতে পারলাম না। ওইটাই তো ম্যাজিস্ট্রেটের অর্ডার, উনি কিছু বাস্তু ঘুঘুকে ধরবেন বলে। শুনেছি শুনেছি শুনেছি। জগবন্ধুর ভরসায় আছে, ফাংশন বানচাল করে ওকে চোর প্রতিপন্ন করতে হবে। শিল্পীদের বিগড়ে দেবার ভার আমি নিলাম। তাহলে পাবলিকের মধ্যে আমি গুন্ডা ছেড়ে দেবো। সবচেয়ে ভালো হয় যদি ট্রেজারার মিস্টার মজুমদারকে ঘাবড়ে দেওয়া যায়। দেওয়া যায়, দেওয়া যায়। হঠাৎ আগে ডক্টরটা করো, তারপর। তার মানে বাপের টাকায় পাশ করে তারপর স্বার্থ সিদ্ধি হলে তখন তার অবাধ্যতা করবো, তাই না? ওটা আমার দ্বারা সম্ভব না মনিকা। যখন ওর কথা শুনবো না বলেছি, তখন ওর ঘরে থাকবো না, ওর খাবো না, ওর পয়সাও ছুবো না। কিন্তু বিয়ের পর তখন? সেটা আমি বুঝবো। ডক্টরেট করবো না, রোজগারের জন্য ময়দানে নামবো, আমি তুমি মাথা ঘামাচ্ছ কেন? তোমার তো চাকরিও যাচ্ছে না, ঘর ভাঙছে না। তোমার তো সব ছাড়তে হচ্ছে। আমি নতুন জায়গায়, নতুন পরিচয়, নতুন মানুষের আসতে চাই। এই দেখো, তোমার তোমার জগবন্ধু হয়তো তোমার বিয়ের সম্বন্ধ এনেছে। দাও। কমল বাবু নেই? বেরিয়েছেন। আপনি বসুন না, দাদা এক্ষুনি ফিরবেন। বেরিয়ে গেছে? তাকে এলে জানাতে হবে যেন আজকে আমার সঙ্গে দেখা করে, বিশেষ দরকার। কেন, কি হয়েছে? না, তেমন কিছু না। কতক্ষণ এসছেন? বলুন। পড়ে দেখুন কি প্রমাণ পাওয়া গেছে এই সিদ্ধান্তের। পরপর বাইরে গিয়ে বাবা এই প্রমাণই সংগ্রহ করেছেন। 2 বছর বয়সে আমি ঘর ছাড়া। কি করে এই সন্দেহ তার হল? ক্লাবে আপনার মুখ থেকে তিনি পরিচয় শুনেছিলেন। আপনার যদি কিছু জানবার থাকে এই বিষয়ে, আপনি মাসিমাকে জিজ্ঞাসা করতে পারেন। সব কথা আমি ঠিক জানি না। কি করতে চাও এখন? ছেলে বাবার ইচ্ছে স্পষ্টই লেখা আছে, যদিও তিনি আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করেছেন। তো যাই হোক, তিনি যা চান আমার তাতে অমত নেই, কিন্তু একটা শর্ত করতে হবে। শর্ত? পয়সার প্রতি আমার মোহ নেই, কিন্তু বাবার সুনামের প্রতি আছে। তাই সম্পত্তি নিয়ে আমি আইন আদালত করতে চাই না। এর কারণ? তো পরিবার হিসেবে সামন্তদের একটা সুনাম আছে। এই নিয়ে আইন আদালত করতে গেলে এই অস্বাভাবিক ঘটনাটা অপ্রকাশিত থাকবে না। ঘটনা যদি কিছু ঘটেই থাকে সে তো আর মিথ্যে না। গোপন করতে চাইছো কেন?
ঘটনার আড়ালে একটা কিছু থাকাই সম্ভব, যার দরুন বাবা একে আজীবন গোপন করে এসেছেন। এর মূলে তার নিজের কোনো অপরাধ থাকাও তো বিচিত্র না। অস্বীকার করছি না, যার স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যায় তার যে কোনো অপরাধ নেই। রাজনাথ, সেই জন্যই বলছি, তর্ক বিতর্ক থাক, আমার যা বক্তব্য আমি তাই বললাম, আর এইটি আমার শেষ সিদ্ধান্ত। তুমি এখন যেতে পারো। আমার মতামত যদি কিছু থাকে পরে জানাবো। বেশ, চিঠিটা দিন। ফাঁকি দেবার ইচ্ছে থাকলে এখানে আসতাম না ঠিকানা নিয়ে। পুড়িয়ে ফেললে চুকে যেত। না দাদা, এ আমি কিছুতেই হতে দেবো না। এতদিন নিজের চেষ্টায় গিয়ে এসেছি, তো দরকার আমাদের ভাগ্যের এই প্রসন্নতায়। না, চলো আমরা এখান থেকে কোথাও চলে যাব। খাসা ছেলে রাজনাথ, ন্যারে শুকু, যেমন বুদ্ধি তেমনি সাহস, কিন্তু তাহলে উপায় নেই। দাদা, তোমার কি মাথা খারাপ হলো? হলো, চিন্তা করে দেখ, এমন সন্দেহ মনে জাগবে যে তোর মাথা খারাপ হওয়াও বিচিত্র না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।